ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি, আজ তো সংক্রান্তি তার জন্য, আর কাল তো আমাদের নববর্ষ। তো আজকের দিনটা বন্ধুরা আমি কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, কলকাতায় কিন্তু আরও প্রচুর ভিডিও আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজ যেহেতু সংক্রান্তি আর কাল নববর্ষ তাই ভাবলাম এই দুদিন যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই সাথে সাথে। তাই তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকো। তাহলে চলো এবার প্রথমে পুজোটা দিয়ে নিই, তারপর দেখছি কি করে। এটা কিন্তু সত্যি কথা, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। 13 পার্বণে না পারলেও পয়লা বৈশাখে ঠাকুরকে কিন্তু নিউ ড্রেস না দিলে কিন্তু মনটাই ভালো লাগে না। তাই কাল রাতেই চলে গেলাম ঠাকুরের জন্য নিউ ড্রেস নিতে। আর এখানে যে দেখছো তোমরা ফটোগুলো আর ঠাকুরের মূর্তিটা, এটা কিন্তু আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি। কাল যেহেতু পয়লা বৈশাখ তো কালই বসাবো আসনে। ছোটোর থেকেই কিন্তু এটা নিয়ে সবারই এক্সাইটমেন্ট থাকে, পয়লা বৈশাখ কবে আসবে, দুর্গাপূজা কবে আসবে, দিওয়ালি কবে আসবে, সব কিছুতেই এক্সাইটমেন্টটা কিন্তু বরাবর রয়েই আছে। এইবারও তাই হলো, কোনো কিছুর ব্যতিক্রম নেই। তো সব ঠাকুরদের প্রথমে স্নান টান করেও ফুল টুল দিয়ে পুজোটা করে নিলাম, আর তারপর মা বিপত্তারিণীকেও আজকে পুজোটা দিয়ে দিয়েছি, কারণ কি আজ যেহেতু শনিবার আর কাল তো পয়লা বৈশাখ, তাই আসছে বছরটা যাতে সবারই ভালো যায়, তাই পুজোটাও আজকে দিয়ে নিলাম। মায়ের ঘরটা বসানোর পর সব ঠাকুরদের জন্য ভোগটাও রেডি করে নিলাম। তারপর আরতি করে পাঁচালিটা পরে আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। বিপত্তারিণীর ব্রতকথা। বিপত্তারিণীর কথা শুনো সর্বজন, যে কাহিনী শ্রাবণীতে বিপদ খণ্ডন। একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাসের মাঝেতে। হেনকালে হরবরী বসি সিংহাসনে। পুজো শেষ করে রান্নাঘরে গিয়ে দেখছি যে পিনি সবজি কেটে রাখছে পাঁচন রান্না করার জন্য। আর এদিন সকালের ব্রেকফাস্টটাও কিন্তু খুবই দারুণ হয়, যেটা হয় ঠাকুরের ভোগ, যেটা হয় দই, চিড়া, খই, তার সাথে অন্যান্য ফল প্রসাদ। আর এই দিনের খাবার দাবারটা কিন্তু খুবই আলাদা হয়, যা অন্যদিন রোজকারের দিনে করলে কিন্তু সেম টেস্ট
কখনই আসে না। তো মা এখানে রান্না করেছিল টক ডাল, তারপর পাঁচন, আর তার সাথে করেছিল ভাজা। তো এখানে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। তোমরা তোমাদের বাড়িতে আজকের দিনে কি করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের দিনে কিন্তু আমাদের নিমপাতা খাওয়ার একটা রিচুয়ালস আছে, তাই গাছ থেকে নিমপাতাও পেরে নিয়ে এলাম। তো দেখতে দেখতে মার পাঁচন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো পাঁচনটা রান্না করে নেওয়ার পর মা ভাজাগুলো করে নিল। তো আজকে কিন্তু আমরা সবাই একসাথে বসে লাঞ্চটা করেছি, আর লাঞ্চটা করতে খুবই ভালো লেগেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল আজকের খাওয়া দাওয়া। রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা কিন্তু আজকে আমাকে খুব সুন্দর করে থালটা সাজিয়ে দিল খাওয়ার জন্য। তো দেখি এতটা লোভনীয় লাগছে, তো খেতে তো অনেকটাই টেস্টি হয়েছিল, তোমাদেরকে তো আগেই বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে নিলাম। আর তারপর আমাদের এখানে অনেক বড় করে চড়ক পূজা হয়, তো সেই চড়ক পূজার কালী নাচ আমাদের বাড়ির সামনে দিয়ে গেল। তো সেটাও তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটাকেই শেষ পর্যন্ত দেখতে থাকো।